জয়ন্ত, আমার সাথে যে ঘুরতে যাচ্ছ কেমন লাগছে তোমার? বোরিং লাগছে। কেন বোরিং লাগছে? আমি তো খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে। কিন্তু বোরিং। বোরিং না লেগে উপায় আছে? একে তো আগের দিন বলিনি কোথাও যাব। হঠাৎ করে সকাল 7:30টার সময় তাকে টেনে রেডি করে ঘুমন্ত চোখে আরও উইকেন্ডে, তাহলে তো তার বোরিং লাগবেই। সে তো বলেই রেখেছিল কালকে সকাল 11টা অবধি ঘুমাবো, কালকে আর কিন্তু কোথাও যাচ্ছি না। ওয়েল, নো ম্যাটার দ্য সিচুয়েশন, আই লাইক টু গো আউট অন দ্য উইকেন্ডস। তারপরে ক্যাফেতে চলে গেলাম, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে গাড়িতে উঠে ঘুরতে যাব। তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, রাস্তার সাইডে বসে এমন ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগছিল। আর তারপরে গাড়িতে করে চলে গেলাম মুঙ্গিয়া। ওখানে একটা পার্কে কিছুক্ষণ আমরা সময় কাটালাম, তারপরে গাড়িটা চেঞ্জ করে চলে যাব নতুন ডেস্টিনেশনে। চারপাশের ভিউটা দেখতেই পাচ্ছ, ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি যেন তার রূপ আরও খুলে দিয়েছে। আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে বেশ ঝলমলে রোদ দেখা যাচ্ছিল। তো আমরা মোটামুটি লাঞ্চটা শেষ করে নিলাম। সেদিন আমি কিছু বানাইনি, আর সেদিন সালাদের একটা প্যাকেট কিনে নিয়েছিলাম। এটাতে ছিল টুনা মাছ, লেটুস পাতা, তারপরে জলপাই, টমেটো। এটা খেতে বেশ টেস্ট লাগে আর দ্রুত কিন্তু পেটটা ভরে যায়। আর ব্রেডও ছিল। তো এরপর প্ল্যান হয়েছিল আমরা হেঁটে বিচের ওই পাথরের ওই সাইডটাই যাব। ওই জায়গাটা বেশ সুন্দর। জয়ন্ত এর আগে স্যাম্পলিংয়ে এসেছিলো, আর আমি এর আগে আরেকবার এসেছিলাম কিন্তু অত দূর যাইনি। তো ওই জায়গাটা হাঁটবো। আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, 1.5 আওয়ারের মতোই থেকে আবার নিজের ডেস্টিনেশনে ব্যাক করেছিলাম। উইকেন্ডে এমন সুন্দর পরিবেশে লাঞ্চ করা, তারপর একটু হাঁটাহাঁটি, এতে করে না মন অনেক ফ্রেশ থাকে, অনেক ভালো থাকে। আমি অত দূরও হাঁটতে পারি না, কিন্তু তারপরও চেষ্টা করি, এতে করে ফিটনেসটা একটু হলেও থাকে। আমার ক্ষেত্রে যতটুকু সম্ভব আমি ততটুকুই চেষ্টা করি। এটাই জীবন, তুমি যতটুকু পারবে ওটাই তোমার জন্য 100%। কে কী পারলো আর কে কী না পারলো ওই জাজমেন্টে যাবেই না, নিজেরটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, আর তাহলেই জীবনের সব সৌন্দর্যকে এমনিই ধরা যায়। আমি তো মনে করি এই ফ্রেশ অক্সিজেন, এই সবুজ পাহাড়, নীল আকাশ, আর এত সুন্দর একটা জায়গা, বলতে গেলে খাওয়ার পর ভাত ঘুমের আদর্শ লোকেশন। অনেকেই চাদর পেতে ঘুমিয়ে নিচ্ছিল, আমি খুব একটা পারি না, কারণ আমার খুব শীত লাগে। আমার মনে হয় একটা কম্বল হলে বেশ ভালো হতো, যেটা একটু ডিফিকাল্ট বয়ে আনা। এই যে হাঁটতে হাঁটতে দুজন ছোট্ট সায়েন্টিস্টের দেখা, তারা এখানে কাঁকড়া খুঁজছিল। এই পাথরের উপর দিয়ে হাঁটার জায়গাটা বেশ স্লিপারি, খুব দেখে শুনে হাঁটতে হয়, আর পড়ে গেলে পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে কাঁকড়ার খোলসগুলো পাথরের গায়ে গায়ে লেগে থাকে। আমি বেশ অনেকক্ষণ পাথরের ওখানে বসে ফ্রেশ অক্সিজেন উপভোগ করছিলাম। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, জায়গাটার নাম লাগা। এই সাইডে আরও অনেকগুলো বিচ এরিয়া আছে, প্রত্যেকটা দেখতেই অনেক সুন্দর। তো আস্তে আস্তে এখান থেকে নামছিলাম, ইচ্ছে ছিল সমুদ্রের একদম কর্নারে ওই পাথর পর্যন্ত হেঁটে চলে যাব। একটু ভয়ও লাগছিল, কারণ ওই যে বললাম বেশ উঁচু নিচু, আবার স্লিপারিও। তো তারপরও চেষ্টা করছিলাম। সেদিন একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে বলেছিলাম সোশ্যাল প্ল্যাটফর্মে আমি ঠিক যতটা অবধি অ্যালাউ করি আপনি ঠিক ততটাই দেখতে পান। এক্স্যাক্টলি তাই। আসলে আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কিছু পজিটিভ মেসেজ দেওয়ার, যাতে করে জীবনটাকে তোমরা একটু হলেও এনজয় করতে পারো। ধরো উইকেন্ডে বাড়িতে বসে আছো, কিংবা রং বেরঙের খাবার তৈরি করেই খাচ্ছ, তার থেকে একবার চিন্তা করো যদি পাশে একটা পার্কে বসে একটু গল্প করে কাটিয়ে আসা যায় না, সত্যি ওটা ভালো লাগে। কিংবা অল্প একটু রান্না করে নিয়ে বাইরে চলে যাও, দুজন এনজয় করো, সময়টাকে উপভোগ করো। আমরা কারণে অকারণে ঘুরতে যাই, সময় অসময়ে ঘুরতে যাই। আমি তো মনে করি উইকেন্ডটাকে এভাবেই ইউটিলাইজ করা উচিত। এতে করে প্রকৃতির যত কাছে যাবে নিজেকে আরও নতুন করে চিনতে শিখবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু সৃষ্টিশীল সত্তা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু সুন্দর গুণ থাকে। কিছু মানুষ সেগুলো দেখতে পায়, অনুপ্রেরণা দেয়, আর কিছু মানুষ সেগুলো দেখতে পায় না, সেগুলো নিয়ে বাজে হাস্যরসে মেতে ওঠে। ট্রাভেলার এখন টায়ার্ড, ট্রাভেলারের এখন আর কোনো কিছু বলার ইচ্ছে নেই। তো যাই হোক, এখন সে ফলের রস খাবে আর তারপরে গাড়ি ধরে নিজের ডেস্টিনেশনে চলে যাবে। গাড়িতে উঠে মুঙ্গিয়া যাব, মুঙ্গিয়া থেকে তারপর আবার বাস চেঞ্জ করে আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের আজ তবে এই অবধিই থাক।
এরপর দেখা হবে নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ অবধি স্টে টিউনড। থ্যাঙ্কস আ লট।